একটা হলো মিম অথবা বা, মিম অথবা মিম সাকিনের পরে মিম আসলে মিম সাকিনটা গুণা হবে, কি হবে? আর দেখবেন যে পরবর্তী মিমে এখানে একটা তাজদিদি হয়, এটা পরে আমি বুঝাবো, ঠিক আছে? আপাতত জেনে নেন মিম সাকিনের পরে কয়টা হরফ, কয়টা হরফ থাকে দেখো, কি কি বলে? মিম সাকিনের পরে যখন মিম অথবা বা অক্ষর পাবো তখন ওই মিম সাকিনটাকে গুণা করে পড়বো। কাকে গুণা করবো? মিম সাকিনটা। কি কি থাকলে? মিনার বা, মিনার বা। আচ্ছা, যদি বার মিম না থাকে তখন কি করবে? গুণা করবে না। এটা তো আমরা বুঝে ফেলছি। এই পর্যন্ত আমাদের গুণার অধ্যায় চলে আসছিলাম, শুধু নুন সাকিনটা আমাদের কি ছিল? বাকি ছিল। এইটা আমরা পরে ধারাবাহিকভাবে শিখবো, আজকে আর নতুন করে দিব না, যেহেতু নুন সাকিনের নিয়ম এখনো শিখাইনি। শিখাইছি নুন সাকিনটা একটু ডিপ একটা জিনিস, এটা ধারাবাহিকভাবে আমরা শিখবো ইনশাআল্লাহ। তা আজকে যদি একটু ধারণা দেই, যদি নুন সাকিন ও তানবিনের পরে বা থাকে, কি থাকে? আচ্ছা, নুন সাকিনের পরে বা ছিল না, তাহলে গুণা করতে বলছিলাম, তাই না? গুণা করতে বলছিলাম না ভাই? বলছিলাম গুণা করতে, গুণা করতে বলছিলাম। কিন্তু এখন যদি নুন সাকিন ও তানবিনের পরে বা আসে তখন কি হবে? তখন কি হবে এইটা একটু বলে দেই। কিসের পরে ভাই? বা হইলে। আচ্ছা, ওইখানে কি বলছি যে মিম সাকিনের পরে বা আসলে মিম সাকিন নুন সাকিন হবে, বলছি নাকি? বলি নাই তো। একটু খেয়াল রাখবো, কারণ নুন সাকিনের নিয়ম যেন মিম সাকিনের মধ্যে না ঢুকে যায়, আবার নুন সাকিনের নিয়ম যেন মিম সাকিনের মধ্যে না ঢুকে, একটা নিয়ম আরেকটা। এখন আমরা কোন জায়গায় আছি? গুণার মধ্যে। এখন নুন সাকিন ও তানবিনের পরে যদি বা আসে, কি আসবে? তখন এই নুন সাকিনটা মিম সাকিন হয়ে যাবে। কি হয়ে যাবে? নুন সাকিনটা মিম সাকিন হয়ে যাবে। তাহলে এটা থাকবে নুন, পড়তে হবে পড়তে হবে কি? পড়তে হবে কি? তাহলে আমরা কি পাইলাম? কোরআন শরীফে যত নুন সাকিন আছে সব মিম সাকিন হবে নাকি? যত আছে সবগুলো হবে। কি থাকলে? কি থাকলে কি হবে? কি হবে বলে? নুনটা মিমে রূপান্তর করব। নুনটা কি করব? আর তানবিনটাকেও মিমে রূপান্তর করব। তানবিনটাকে কি করব? হ্যাঁ। আচ্ছা, এইটা কি লিখলাম বলেন তো? এই যে নুন সাকিনের পরে কি বা আসে? বা আইন জবর কি হয়? দাল জের, তাহলে মিন বাদি, তাই তো? শব্দটাকে মিন, মিন বাদি। এখন বলেন এখানে মিন বাদি আছে, এখন কি নুনটা কি নুন থাকবে না মিম হবে? কেন হবে বলেন? এই নুন সাকিনের পরে বা আসছে, কি আসছে? নুন সাকিনের পরে এইখানে একটা মিম ধরে নিতে হবে, আর কোরআন শরীফে ছোট ছোট মিম দেওয়াই থাকবে। এখন কেন হইলো বলেন? কেন হইলো? বা আসার কারণে। আচ্ছা বলেন তো, গোস টু স্কুল বলেন না, এখন এস বাই এস কেন হইলো? এই হুই আসার কারণে, থার্ড পারসন, এটা তো আমরা বুঝি। তাহলে এইখানে কেন মিম, নুন কেন মিম হবে বলেন? নুন সাকিনের পরে, নুন সাকিনের পরে। এখন সবাই একটু খেয়াল করে শোনেন, নুন সাকিনের পড়তে যাইয়া বা তানবিন পড়তে যাইয়া যদি এরপরে বা পাই, তখন আমি কি করব? গুণাটা কিভাবে করব? ওই নুন সাকিনটাকে মিমে রূপান্তর করব, মিমে রূপান্তর করব। আর রূপান্তর করে কোরআন শরীফে দেখবেন ছোট ছোট মিম দেওয়া থাকবে। যদি নাও থাকে আপনি এইটাকে কি করবেন? মিমে রূপান্তর করবেন। মিমে রূপান্তরিত করব প্রথম কাজ। দ্বিতীয় কাজ, এটাকে গুণা করে পড়ব মিম বাদি। তারপর আমরা বলি না আনবিয়া, বলি না, শব্দটা হলো আনবিয়া, আনবিয়া। তাহলে আনবিয়া এইটারে পড়তে গেলে কি পড়বো? সামনে আরো উদাহরণ আমরা দিব। তাহলে আজকে শুধু নুন সাকিনের একটা অংশ দেখাইলাম, ঠিক আছে না? তাহলে মিম সাকিনের পরে বা থাকলে শুধু গুণা হবে, আর নুন সাকিনের পরে যখন বা আসবে তখন নুন সাকিনটাকে মিমে রূপান্তর করব। মিমে কি করব? থাকবে নুন সাকিন, পড়তে হবে। সামনে আরো আমরা উদাহরণ পাবো। এরপরে আমরা তাজদিদ আলা হরফ পড়তে যাইয়া আমরা বলেছিলাম যে আমাদের মালিক কে? আল্লাহ। আমাদের মালিক কে? এই আল্লাহ। এই আল্লাহ শব্দ পড়তে যাইয়া আমরা দুই নিয়মে পড়বো। কয় নিয়মে? এখন আল্লাহ শব্দের মধ্যে কয়টা হরফ আছে? আলিফ, লাম, লাম, হা, ঠিক আছে না? কয়টা লাম আছে? এটা 1 নাম্বার লাম, এটা 2 নাম্বার লাম।
তাহলে আল্লাহ শব্দের মধ্যে লাম আছে কয়টা? তাহলে আল্লাহ শব্দের দ্বিতীয় লামের আগে মানে হাতের ডান দিকে যদি জবর অথবা পেশ পাওয়া যায়, তখনই আল্লাহ শব্দের লামটাকে ল বলে টান দিব। কি বলে টান দিব? কি বলে টান দিব? কি থাকলে কার আগে? দ্বিতীয় লামের আগে, 2 নাম্বার লামের আগে। 2 নাম্বার লাম যদি মনে না থাকে, তাজদিদওয়ালা লামের আগে, তাজদিদওয়ালা লামের আগে এখানে থাকতে পারে অথবা এখানে থাকতে পারে। এখানে না পাইলে আরো এদিকে দেখবো কোন জায়গায় আছে। আল্লাহ শব্দের দ্বিতীয় লামের আগে মানে পূর্বে ডান দিকে যদি আমরা জবর আর পেশ পাই, তাহলে কি পড়বো? ল বলে মোটা করে পড়বো। কি বলে পড়বো? আচ্ছা, এখানে যে একটা টান হবে, ঠিক আছে না? কারণ খাড়া জবর থাকলে তো একটা টান হবে, কিন্তু টানটা আমি কিভাবে টানবো? আল্লাহু, আল্লাহু। এখন যদি জের থাকে, তাহলে জবর আর পেশে করে ল, জেরে করে লা। জবর আর পেশে করে, জেরে করে রাসূলুল্লাহ। এবার জের দিয়ে বলি আলহামদুলিল্লাহ, লিল্লাহি, বিল্লাহি, তিল্লাহি, রাসূলিল্লাহি, বিসমিল্লাহি। আছে না এরকম? তাহলে কখন লা হবে, কখন ল হবে বলেন? জের থাকলে লা, আর জবর আর পেশ থাকলে। গতদিন উদাহরণ দেখানো হয়েছিল না কাই? আরো সামনে কুরআন শরীফের ম্যাক্সিমাম পৃষ্ঠাগুলোতে আপনি আল্লাহ শব্দ পাবেন। ম্যাক্সিমাম, এমন কোন পৃষ্ঠা, ম্যাক্সিমাম পৃষ্ঠা, সব পৃষ্ঠা কিছু কম পৃষ্ঠা হতে থাকে, কিন্তু আপনি উল্টান দেখবেন যে ম্যাক্সিমাম পৃষ্ঠার মধ্যে আল্লাহ শব্দ। তাহলে আল্লাহ শব্দ আসলেই আমরা সতর্ক হয়ে যাব। আর লাম জবর কিন্তু সবসময় লা, লাম জবর সবসময় কি লা? হ্যাঁ, সাধারণ লাম যা থাকবে লাম জবর সবসময়। কিন্তু কখন সতর্ক হয়ে যাব? যখনই আল্লাহ শব্দের লামটা পাবো। যখন কি পাবো? লামে আল্লাহর ডাইনে জবর, লামে আল্লাহ মোটা, লামে আল্লাহর ডাইনে পেশ, লামে আল্লাহ মোটা, লামে আল্লাহর ডাইনে জের, লামে আল্লাহ পাতলা। আরেকটা কথা বলি, আল্লাহ শব্দ এটাও আল্লাহ শব্দ, তাই না? যেমন লাম লাম জের লিল, লাম খাড়া জবর, লিল্লাহ হাজের কি হইলো? এখানে যদি বলি লিল্লাহি, কি বলেছে বলেন? এখানে জের আছে, তাই মোটা করা যাবে না। তাহলে কোনটা ভুল কোনটা শুদ্ধ, এটাকে আমরা ধরতে পারবো তো ইনশাআল্লাহ। তাহলে মুয়াজ্জিন সাহেব আজান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুনবো তো? দিলের কান দিয়ে শুনবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, এরপর বলেছিলাম অক্ষ কাকে বলে? নিঃশ্বাস এবং আওয়াজকে বন্ধ করে পরিবার নাম ওয়াকফ। নিঃশ্বাস এবং আওয়াজকে বন্ধ করে পরিবার নাম। নিঃশ্বাস এবং আওয়াজকে বলেন বন্ধ করে ওয়াকফ। এই অক্ষর চিহ্ন, গোল চিহ্নটাকে অক্ষর চিহ্ন বলে না? এই অক্ষর চিহ্নগুলো কিছু আমাদের বাংলা ভাষায় কি আছে? দাড়ি, কমা, সেমিকোলন, কত কিছু আছে না? ঠিক আরবিতে তো থাকা চাই নাকি? তো এরকম কিছু অক্ষ আছে যেগুলো ম্যান্ডেটরি, যেগুলা অক্ষের যেখানে করলে সমস্যা। আমরা প্রধান প্রধান অক্ষের নিয়মগুলো শিখবো ইনশাআল্লাহ, ঠিক আছে না? এর সাথে আমাদের মাখরজটা এখন বাকি আছে। এটা হয়ে গেলে আমরা যখন পরিপূর্ণ হয়ে যাবে, তখন আমরা গতিতে আগাইতে থাকবো ইনশাআল্লাহ। আমরা প্রায় নিয়মগুলো শেষের দিকে চলে আসি, আর অল্প কিছু নিয়ম আছে, এগুলো করে করে মানে আমি বিক্ষিপ্তভাবে বিভিন্নগুলো পড়াইছি। যেমন গুন্না থেকে এখান থেকে এখন আস্তে আস্তে এগুলোকে অ্যাসেম্বল করব। কি করব? একত্রিত করব। মাদের বিভিন্ন জায়গা থেকে বিভিন্নটা পড়াইছি, তাই না? কায়দার এখানে একবার গেছি, ওখানে একবার গেছি, এখন পুরা কায়দাটা আর একবার রিভাইজ করব আমরা, ঠিক আছে না? কায়দাটা রিভাইজ, তবে রিভাইজ করতে হবে এমন ভাবে আমি পারসন টু পারসন শুনবো, এক একজন আইসা আমাকে শোনাইতে হবে। কিন্তু এখন সমস্যা হলো যখন এই পর্বে চলে যায়, তখন লজ্জায় অনেকে ভাইগা দেয়। আমরা যাবো না তো ভাই? ওই দুধের গল্প বলছিলাম না? কি বলছিলাম বলেন? একজনে 1 লিটার দুধ কিনছে বা 2, 4, 5 লিটার কিনে, এখন বাসায় এসে জাল দেয়। কি দিয়ে জাল দেয়? লাকড়ি দিয়ে, তাই তো? এখন লাকড়ি দিয়ে জাল যত দেয়, দুধ উপচাই পড়ে। এখন বলে আল্লাহ তুমি যত দেবা তত খাবো, যত দেবা তত খাবো, যত দেবা
আর জাল দিতেই আছে এখন জাল যত বেশি ওঠে দুধ কি হয়, উতলাইয়া পড়ে। এখন যে জাল কমে গেছে দেখে তলিতে এতটুকু আছে। আল্লাহ তুমি দিলে বা কেন আর নিলে বা কেন? তাহলে ব্যাপারটা হচ্ছে আমার এইরকম যে আল্লাহ জানো আমাদের পরিপূর্ণ যতটুকু ছিলাম এতটুকু যেন আমরা শেষ পর্যন্ত থাকি। তাই ভাইকে যাবো না তো? এখানে কোনো লজ্জার বিষয় আছে বলেন? এখন পড়া শুনলে কি আপনারা লজ্জায় চলে যাবেন না? এখানে তো শেখার জন্যই আসছে, ঠিক আছে না? আমরা শিখবো তো ইনশাআল্লাহ। আমাদের খতিব সাহেব হুজুরে আসলে বিয়াদবি হয়ে যাচ্ছে। হুজুরের সামনে আমরা কি দিলাম? সবক। যেহেতু হুজুর আমাদের প্রধান উস্তাদ, ওনার সামনে সবক দিলাম, হুজুর আমাদের সামনে কিছু কথা বলবে। হুজুর আসেন, আমরা হুজুর আমাদের স্টার্ট করে দিয়েছিলেন, আমরা সহ হুজুরের সেই ক্লাস আমরা শুনতেছিলাম। আসেন। এখন আমাদের খতিব সাহেব আপনাদের সামনে কিছু নসিহতমূলক কথা বলবেন। আচ্ছা ঠিক আছে, আর লাগবে না, হ্যাঁ এটা আমার প্রয়োজন নেই। ওয়ালাইকুম আসসালাম। আলাদা করে